শিং মাগুর, ট্যাংরা, পাবদা, কই, বোয়াল, গুচি হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির মাছের রেণুপোনা উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে নওগাঁয়। মাত্র ৯,০০০ টাকা দিয়ে শুরু করা রেণুপোনা উৎপাদনের হ্যাচারি কারবারে চঞ্চলের মূলধন এখন প্রায় ৯ কোটি টাকা। বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁর বদলগাছি উপজেলার কাশিমালা গ্রাম। এই গ্রামেরই এক যুবক, তিনি হচ্ছেন চঞ্চল নাম। চঞ্চলের মৎস্য হ্যাচারি করে তিনি এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। অনেক যুবকের কাছে এই মুহূর্তে তিনি একটি আদর্শ মডেল হয়ে দাঁড়িয়েছেন। ভিতরে যাই, চলুন একটু দেখে আসি। হ্যাচারির চৌবাচ্চার ফোয়ারার ঠান্ডা জলের নিচে ছুটোছুটি করা হাজারো পোনা মাছ যেন জীবন্ত সোনা হয়ে ধরা দিয়েছে চঞ্চলের হ্যাচারিতে। চঞ্চল নওগাঁর বদলগাছির কাশিমালা গ্রামের তরুণ উদ্যোক্তা। অভাবের সংসারে পড়াশোনার সুযোগ হয়নি তেমন। কিশোর বয়সে একটি হ্যাচারিতে কাজ করে সেখান থেকে পাওয়া মাত্র ৯,০০০ টাকা দিয়ে ২০০১ সালে রেণুপোনার হ্যাচারি গড়েন চঞ্চল। গত ২ দশক কঠোর পরিশ্রম আর দেশীয় মাছ রক্ষার এই আন্দোলন চঞ্চলকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। আজ তার ৫টি হ্যাচারি, ৬টি পুকুর, বসতবাড়ি, ৬০টি পরিবহন সহ মূলধন ৯ কোটি টাকা ছুঁই করছে। আমাদের এমন এক সময় আসছিল যে সে সময় যে আমি স্কুলে যাইতাম, খুব ইচ্ছা ছিল স্কুলে যাইতাম। অটোমেটিক ক্লাস 2 পর্যন্ত স্কুলে আমি গিয়েছিলাম, কিন্তু 2 পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যদি আমি স্কুলে যাই তাহলে আমি বাড়িতে আসার ভাত পাবো না। মানে এত দারিদ্র চিন্তা ভাবনা ছিল আমাদের। মানে কোনোদিন খাওয়া হয়েছে, কোনোদিন খাওয়া হয়নি। তো যদি স্কুলে যাই তাহলে আমি তো আর কিছুই খাইতে পাবো না। অবশেষে আমার এক মাজা ভাই, মানে আমার সাথে একটু বড়, উনি আমাকে একটা মাছের হ্যাচারিতে থুয়ে আসলো। একটা মাছের হ্যাচারিতে, সে মাছের হ্যাচারিগুলোতে বিশেষ করে অনেক দিন ছিলাম। ময়মনসিংহ ছিলাম, বগুড়া ছিলাম, ইটাখোলা ছিলাম, আমাদের বদলগাছিতে ছিলাম। সবটা জায়গা মিলে প্রায় ৯-১০ বছর আমি এই কাজটা করছি। একটি টাকার বিনিময়ে নয়, শুধু ওই এক মুঠো ভাতের কারণে, শুধু একটু বেগার, যাকে বেগার বলা হয়, আমরা আগে বেগার বলতাম, শুধু ভাতটা খাওয়ার জন্যে। আর পাশাপাশি অনেক কষ্ট করে যে ওই হ্যাচারিওয়ালা কি করে, ওই হ্যাচারিওয়ালা আমাকে মাছ ইনজেকশন করার সময় দেখায় না। আমি আস্তে আস্তে একটু বুঝে নিচ্ছি যে এটা কীভাবে কী করা লাগে। অবশেষে প্রায় ৯ বছর পর বাড়িতে আসলাম। এসে চিন্তা করলাম যে আমি এত ছোটো কাল থেকে, 7 বছর বয়স থেকে 9 বছর আমার বাগার দিলাম। তখন আমার বয়স প্রায় 17-18 বছর, মানে 2001 সালের ঘটনা। আজকে 2025 সাল। প্রতিদিন সকালে চঞ্চলের হ্যাচারিতে এভাবেই বিভিন্ন পাত্রে ট্যাংরা, গুচি, বাইম, শোল, বোয়াল, চিতল, শিং মাগুর, টাকি সহ অন্তত 20 জাতের রেণুপোনা কিনতে আসেন মাছ চাষিরা। একদিকে রেণুপোনা, অন্যদিকে এসব মাছের জাত দেখে পোনা সংগ্রহকারী চাষিরা সংগ্রহ করেন এখান থেকে। চঞ্চলের পড়াশোনা তেমন হয়নি, কিন্তু মাছ চাষ আর রেণু উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতায় এখন তিনি দক্ষ প্রশিক্ষক। মাছ থেকে ডিম সংগ্রহ করেন নিজেই, এরপর তিনি তার হ্যাচারিতে ছেড়ে দেন। নিবিড় পরিচর্যা আর কলাকৌশলে রেণু পরিণত করেন হাজারো পোনায়। এই হলো চঞ্চলের হ্যাচারি, যে হ্যাচারি তার ভাগ্য বদলের একটি বড় ধরনের সহায়ক ভূমিকা রাখছে। মাছ চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। এই এগিয়ে যাওয়ার পিছনে নেপথ্যের নায়ক অনেকেই রয়েছে। তার মধ্যে বাংলাদেশের একটা প্রত্যন্ত পল্লী নওগাঁর বদলগাছি উপজেলা, সেই পল্লীর এক রূপকথার নায়কের মতো গল্প বলা যায়। কারণ শুরু করেছিল মাত্র ৯,০০০ টাকা দিয়ে, আজ তার প্রায় ৯ কোটি টাকার মূলধন। চঞ্চলের এই অগ্রযাত্রায় অনেক বাধা ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সব জয় করে তিনি আজকে একটা রোল মডেল। এই বদলগাছি গ্রাম, আশপাশের এলাকার অসংখ্য তরুণ তার কাছে শিখতে আসছে, জানতে আসছে। এবং এই হ্যাচারি শুধু হ্যাচারি নয়, এটি একটি ভাগ্য বদলের একটা সহায়ক রূপকথার কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা আরও বিস্তারিত চঞ্চল সাহেবের কাছ থেকে একটু জানবো, চলুন। ছোট্ট করে একটা হ্যাচারি দিয়াতে, তখন তো আর আমার কাছে টাকা ছিল না। তখন আমাকে ওই যে হ্যাচারিতে ছিলাম, ওই হ্যাচারির আমার মালিক আমাকে কিছু টাকা দিয়েছিল। ওই হ্যাচারিতে ওই হ্যাচারির মালিক আমাকে কিছু টাকা দিয়েছিল। সেটা আমার সততা, আমার চিন্তা ভাবনাকে উনি আমাকে মাত্র
একটু মাগুর মাছের রেনু দিয়েছিল আসার সময়। যখন আমি 9 বছর পর চলে আসি তখন আমাকে 1-2 কেজি মাগুর মাছের রেনু দিয়েছিল। তখনকার মূল্য, তখনকার বাজারে ওই 2-3 কেজি দেশি মাগুর মাছের মূল্য হচ্ছে, রেনুর মূল্য হচ্ছে 9,000 টাকা। আচ্ছা, ওই 9,000 টাকার রেনু আমি আসে, আমারই বাপসাথার একটা পুকুর ছিল, আমার একটু জানাও ছিল, 9 বছর যেহেতু বেকার দিয়ে আসলাম, আমারই বাপসাথার একটা পুকুর ছিল, ওনার কাছ থেকে হাওলাত বাওলাত কোনো রকম নিছিলাম যে দেখি আমি চেষ্টা করি। সেই সময় পুকুর পুষ্কুনিগুলো পরে থাকতো, কিচ্ছু হতো না। এই চিন্তা করে ওই 2-3 কেজি মাছের রেনু আমি হলো ওই পুকুরে দিছি। দেওয়ার পরে আমার প্রায় 2 লাখ বাচ্চা হয় ওই 2 থেকে 2.5 কেজি রেনুর থাকে। সেই সময় ওই দেশি মাগুর মাছের পোনাগুলান আমরা মোটামুটি 2 টাকার থেকে 2.5 টাকা পিস বেচছিলাম। চঞ্চলের হ্যাচারি থেকে পোনা দিয়ে তার এলাকায় বড় পরিসরের 6টি পুকুরে চাষ করছেন, যেখানে দেশীয় মাছের গড়েছেন অভয়ারণ্য। এই চঞ্চল সাহেব প্রথমে শুরু করলো ক্ষুদ্র পর্যায়ে বা ছোট পর্যায় থেকে শুরু করে বর্তমান সে এমন একটা পর্যায়ে গেছে যে তার মাছ চাষে তার দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক লোকই মৎস্য চাষের দিকে ধাবিত হয়েছে। শুধু ওনার এই উৎসাহে আমি নিজেও মাছ চাষের আত্মনিয়োগ করছি। অবসর গ্রহণ করার পর আমি বিভিন্ন সময় বিভিন্ন মাছ চাষ করি, পাঙ্গাস, মাগুর, কই, কানস। ওনার হ্যাচারিতে যে সমস্ত মাছগুলি বেশি উৎপাদিত হয় সেই মাছগুলি আমিও নিজেই চাষ করি। চঞ্চলের এ সফলতা আশপাশে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষিত যুবক তার হ্যাচারি দেখতে ও হাতে কলমে শিখতে আসছেন। স্বল্প মূলধনে দেশীয় মাছ চাষে ভাগ্য বদলের আশা জাগাচ্ছে এসব যুবকদের। আমি এখানে লেখাপড়ার পাশাপাশি কাজ কাম করি, ভবিষ্যতে মানে কাজও আমার শেখা হয় এখানে, ভবিষ্যতে আমারও এইরকম বড় বিজনেস করার আশা আছে। এবার আমি নিউটেন এবং এখান থেকে আরও 2টা পিকআপ চলে, আরও 2টা অটো চলে। প্রতিদিন ধরেন যে 2 থেকে 2.5 কোটি মাছ এখান থেকে বেচা কিনা হয়। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখান থেকে মাছ বেচা কিনা হয়। এদিকে চঞ্চলের 5টি হ্যাচারিতে কাজ করছেন অন্তত 30 তরুণ, কেউ স্কুল আবার কেউ কলেজের ছাত্র। এখান থেকে আয় করে চালাচ্ছেন নিজের পড়ালেখার খরচ, আর ভবিষ্যতে নিজেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করছেন। হ্যাচারি থেকে প্রতিদিন 7 সকালে রওনা হয় পোনার শত শত প্যাকেট, গন্তব্য দেশের নানা প্রান্তে। আশপাশের জেলাগুলোতে এখন অনেকেই মাছ চাষ শুরু করেছেন চঞ্চলের পোনার ভরসায়। উদ্যমী যুবক চঞ্চলের এমন সফলতায় স্বজন ও এলাকাবাসী আজ উচ্ছ্বসিত। আগে আমি খুব গরিব ছিলাম বাবা, এখন ছেলে পেলে লেখাপড়া করতে পারেনি। 2টা ছেলে এখন ব্যবসা বাণিজ্য করে মেলা উন্নতি করেছে। এবং এলাকার বিভিন্ন মানুষজন এখানে আসেন, তারা মাছ ক্রয় করেন এবং তার এই যে আগ্রহ উৎসাহ দেখে তারাও চেষ্টা করছে যে তারা মৎস্য হাসারি করবে। মাছের প্রকার ও আকার অনুযায়ী 1 টাকা থেকে শুরু করে প্রতি পিস রেণুপোনা বিক্রি হয় 5 টাকা পর্যন্ত। প্রতিদিন এসব হ্যাচারিতে কয়েক লক্ষ রেণুপোনা উৎপাদন হচ্ছে।